Rahim. Topic presentation ছিল the beauty of Bangladesh. Okay, who want to say first about the beauty of Bangladesh? Fahim Akhtar, you say please. মিউট করা আছে, একটু আনমিউট করে নেই, একটু আনমিউট করে বলি। জি স্যার। জি স্যার প্লিজ। এতক্ষণ পরে আসেনি না? ওখানে ওটা রেকর্ড হয় নাই, ওটা রেকর্ডিংটা হয় নাই। আচ্ছা। Bangladesh is a beautiful country in South Asia. It is known for rich culture and natural beauty. The people of Bangladesh lead a simple life, mostly dependent on agriculture, fishing, small business. Our education system is improving with many school, college, university helping a student achieve success. The country, Bangladesh is also called the name of Bangladesh. The country is also called the land of river because of its many rivers like Podda, Meghna, Jamuna, and Buriganga. This river play a vital role in the country economy and lifestyle. The country also has stunning places like Sundarban, Cox's Bazar, tea and tea garden of Sylhet, which attract tourists around the world. So I'm proud of my beautiful country. That's all. Nice, thank you so much. Okay, next, who want to say about Bangladesh please? Next, who want to say? অরূপশীল, লোপা আক্তার আপু, নীলা খাতুন, রিও। Okay. সেকেন্ড আমাদের হোমওয়ার্ক ছিল ভোকাবুলারি 200 থেকে 220, 200 to 220, তো সেখানে যেতে চাই। 200 to 220. Okay, who want to say first about vocabulary please? ওকে, নীলা খাতুন আপু আপনি বলেন সমতল করা। সমতল করা, সমতল করা, রাইট। লেভেল। লেভেল 200 থেকে 220 ছিল না, 200 থেকে 220। ইয়েস। ওকে, রাইট। আলোকিত করা, লাইট। তৈরি করা, মেড। বিলাপ করা, লেবার্টেড। লেমেন্ট, লেমেন্ট বিলাপ করা, অবতরণ করা, অবতরণ করা, ল্যান্ড। ল্যান্ড, রাইট। উত্তোলন করা, উত্তোলন করা, উত্তোলন করা, লিফট। শিক্ষা গ্রহণ করা, লার্নড। লার্ন। ধন্যবাদ। ফাহিম আক্তার আপু শুনতে পাচ্ছি প্লিজ? ফাহিম আক্তার আপু, Yes, sir. ওকে, নাইস। আপনি বলেন আমাকে রূপান্তর করা। রূপান্তর করা, Hello? রূপান্তর করা। আমাকে Hello? শুনতে পাচ্ছেন না? Modify. নীলা খাতুন আমাকে Hello? শুনতে পাচ্ছেন কিনা? Sir, I আজ সমস্যা কি তাহলে আমার এখানে না ফাহিমা আপুর ওখানে, কোন জায়গাতে? স্যার আপুর কাছে সমস্যা হচ্ছে। হতে পারে আমাদের ওকে, ঠিক আছে। মানে সমতল একটা কিরকম না level, ওকে, লুট করা, loot, আলোকিত করা, light, মুক্ত করা, lever, বিলাপ করা, lament, সাক্ষাৎ করা, meet, মিট। নাইস। ওকে, দেন নড়াচড়া করা। move, ওকে, ধার দেওয়া, ধার দেয়া। land, ওকে, land ত্যাগ, না, ত্যাগ করা, leave, লেন্ট, এটা লেন্ট নন ল্যান্ড, লেন্ট। lent, ওকে, দেন মুক্ত করা। lever, মুক্ত করা কি বললেন? লেবার, lever, lever, না না sorry,
লেবারই তো, লেবার না? মুক্ত করা, স্যার লিবারেট, নট লেবার, লিবারেট, মুক্ত করা হলো লিবারেট, লিবারেট, ওকে, রাইট। লিবারেট। অনেক বেশি ধন্যবাদ। নেক্সট ওয়ান টু সে প্লিজ। আর কে বলতে চাই, আর কে বলতে চাই ভোকাবুলারি? ওকে, অরূপ শীল, আপনি বলেন জি আমাকে স্যার। একটু। আহ রূপান্তর করা, মডিফাই। মডিফাই। গড়িমসি করা, স্যার কি? গড়িমসি করা। লিঙ্গার। অবতরণ করা, ল্যান্ড। সমতল করা, লেভেল। সমতল করা। লেভেল। ওকে, দেন ত্যাগ করা, লিভ। পছন্দ করা, লাইক। বিলাপ করা, স্যার এটা পারবো না। লেমেন্ট, বিলাপ করা। ওকে, দ্য লাস্ট ওয়ার্ড, রূপান্তর করা। স্যার এটা জিজ্ঞেস করছিলেন না প্রথমে? বলেন দেখি পারেন কিনা এখন। মডিফাই। মডিফাই, ধন্যবাদ। নেক্সট ওয়ান টু সে প্লিজ। স্যার আমি বলি, ওকে, নাইস। মিথ্যা বলা, লাই, লাই। ওকে, পছন্দ করা, লাইক, লাইক। শিক্ষা গ্রহণ করা, লার্ন। পরিশ্রম করা, জি স্যার। পরিশ্রম করা। পরিশ্রম করা, লেবার, লেবার, আলোকিত করা। লাইট। ওকে, নাইস। একটা মিনিট একটু। ওকে, মুক্ত করা, আপু, মুক্ত করা, জি স্যার। মুক্ত মুক্ত করা। করা, লিবারেট, লিবার, অবতরণ করা, ল্যান্ড। ল্যান্ড। ওকে, ইজারা দেওয়া, জি স্যার। নাড়াচাড়া দেওয়া, ইজারা মুভ। দেওয়া, ইজারা দেওয়া। স্যার এটা পারবো না। লিস, ইজারা দেওয়া। মিথ্যা বলা, লাই। লাই। ওকে, দেন ধার দেওয়া, জি স্যার, বুঝি নাই। ধার দেয়া, ধার দেয়া, লেন্ট। লেন্ট, ধার দেয়া, রাইট। দেন সাক্ষাৎ করা। মেট। ধন্যবাদ। ওকে, নেক্সট ওয়ান টু সে প্লিজ। এরপরে কে বলতে চাই? ওকে, নেক্সট আমাদের হোমওয়ার্ক ছিল হাউ লং, দি আস্কিং কোশ্চেন টু ইউজ হাউ লং, সেখানে যেতে চাই। হাউ লং। ওকে, হু ওয়ান্ট টু সে প্লিজ? ফাহিম আক্তার আপু, শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তুমি কতক্ষণ টেলিভিশন দেখো? How long do you watch a television? তুমি এখানে কতক্ষণ ছিলে? You mean, how long did you stay here? ওকে, তুমি সেখানে কতদিন ধরে থাকছো? How long have you been living there? তুমি পানির নিচে কতক্ষণ সাঁতার কাটতে পারো? How long can you
swim underwater. তুমি কতক্ষণ ব্যস্ত ছিলে? How long were you busy? ধন্যবাদ। ওকে, নেক্সট প্লিজ, নেক্সট হু ওয়ান্ট টু সে প্লিজ, নেক্সট হু ওয়ান্ট টু সে আস্কিং কোশ্চেন কে পারবো? অরূপশীল পারার কথা আপনার, আপনি এই জি পার্টটা স্যার। সবসময় বলেন। ওকে, অরূপ বলেন, ভিডিও দেখা যায় না কেন অরূপ? স্যার নেটে ডিস্টার্ব করতেছে এজন্য। ওকে, তারা জার্মানিতে কতদিন ছিল? স্যার আরেকবার বলবেন? তারা জার্মানিতে কতদিন ছিল? স্যার, হাউ লং ডিড দে লিভ ইন জার্মানি? তুমি পানির নিচে কতক্ষণ সাঁতার কাটতে পারো? হাউ লং ক্যান ইউ সুইম আন্ডার ওয়াটার? তুমি কতক্ষণ টেলিভিশন দেখো? হাউ লং ডু ইউ ওয়াচ টেলিভিশন? সে এই কাজটা কতক্ষণে করে? হাউ লং ডাজ হি ডু দিস ওয়ার্ক? কতদিনের কোর্স? হাউ লং ইজ দ্য কোর্স? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, নেক্সট হু ওয়ান্ট টু সে প্লিজ। লোপা আক্তার আপু পারবো না, আপনি তো মাঝে মাঝে পড়া বলেন। লোপা আক্তার আপু, সরি নট লোপা, লিপি আক্তার আপু। জি স্যার। পারবো না? স্যার, স্যার আমার পড়া হয়নি কালকে। ওকে, না আপনি তো মাঝে মাঝে পড়া বলেন। ওকে, স্যার ঠিক আছে। নেক্সট পড়া হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স, নেক্সট আমাদের হোমওয়ার্ক ছিল পাস্ট ইনডেফিনিট টেন্স, সেখানে যেতে চাই। ফাহিম আক্তার আপু, আপনি বলেন কি দেখে বুঝবে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স? কোনো কাজ পূর্বে সম্পূর্ণ হয়েছে বা ঘটেছে এরূপ বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আবার মতলব দেখেও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স চিহ্নিত করতে পারি। ওকে, নাইস। পাস্ট এই ইনডেফিনিট টেন্সের চারটা 4টি স্ট্রাকচার রয়েছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টিগ্রেটিভ এন্ড নেগেটিভ ইন্টিগ্রেটিভ। স্ট্রাকচার গুলো একটু বলি। আচ্ছা, হ্যাঁ, প্রথমে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে হলো গিয়ে সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। আর নেগেটিভ এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। আর ইন্টারগেটিভ এর ক্ষেত্রে হলো গিয়ে ডিড প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। আর নেগেটিভ ইন্টারগেটিভ এর ক্ষেত্রে হলো গিয়ে ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। ওকে, নাইস, দ্যাটস থ্যাংক অল। ইউ, থ্যাংক ইউ। আমাকে একটা প্রশ্নের অ্যান্সার করেন তো। পাস্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু ভার্ব টু, ভি টু, তাহলে নেগেটিভ ইন্টিগ্রেটিভে কেন ভি টু হইলো না, কেন ভি ওয়ান হইলো? কারণ অক্সিলারি ভার্ব ডিড আছে এই জন্য। রাইট, ডু ডাজ ডিড থাকলে ভার্বের কোনো চেঞ্জ আসে না। ধন্যবাদ। ওকে, এরপরে কে বলতে চাই? নেক্সট নীলা খাতুন আপু, জি আপনি বলেন তো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের 4টি স্ট্রাকচার বলেন তো। সাবজেক্ট প্লাস ভার্বের সাবজেক্ট প্লাস ভার্বের আগে 2 বলতে হবে নাম্বার। অ্যাফার্মেটিভ, আগে বলতে হবে অ্যাফার্মেটিভ, আগে বলতে হবে এটা অ্যাফার্মেটিভ, এরপরে বলেন। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর প্লাস অবজেক্ট। নেগেটিভ সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাবজেক্ট প্লাস ডিড ভার্ব নট, ডিড নট প্লাস ভার্বের 1 নাম্বার প্লাস অবজেক্ট। নেগেটিভ ইন্টিগ্রেটিভ, ইন্টিগ্রেটিভ, হ্যাঁ, ডিড ডি ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার প্লাস অবজেক্ট। ওই এক নাম্বার না বলে ভার্ব ওয়ান বলবো, তাহলে দ্রুত বলা যাবে। ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। affirmative negative did not plus subject plus uh, verb 1 plus object. গুড। ওকে, নেক্সট কে বলতে চাই? আর কে বলতে চাই প্লিজ? স্যার আমি বলি জি প্লিজ, প্লিজ। পাস্ট ইনডিফিনিট টেন্সের 4টি স্ট্রাকচার বলেন। ফার্স্ট অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, তারপরে নেগেটিভ সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট।
তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ ডিড 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 প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট নেগেটিভ ইন্টারোগেটিভ ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ওকে, নেক্সট কে বলতে চাই? নেক্সট ওয়ান টু সাই। ওকে, নেক্সট আমাদের হোমওয়ার্ক ছিল অ্যালফাবেট এই দিয়ে। অ্যালফাবেট এই দিয়ে you have to say the 10 words to use alphabet A. Okay, who want to say? Fahim Akhtar Apu, you say first, please. Accuse, achieve, active, adulate, effect, acts, arrive, arrest, agree, add, ask হবে না act হবে, ask, Asked, yes. Sanud, I want to ask you. Okay. that's all. Okay, nice. Thank you. Okay, next, please. Next, who want to say? Nila Khatun Apu, you say, please. Alphabet A দিয়ে 10 words. স্যার পড়া হয়নি ভালো মতো। Okay. Israt Jahan Mim, জি স্যার, ji please. স্যার বলি। Ji. Abor, abor, abide, abuse, accept, achieve, add, adult। স্যার acceptটা কি হবে? Ask. I want to ask you. Ask, ask, Okay. arrive, agree। জি স্যার। Arrive. Agree. Okay, thank you. Okay, next one to say, please. Next one to say Orushil, Rio, Mihrab Islam, Shoikot Roy, then the Lipi Akhtar Appu, Hafija. Mihrab to was ছেড়ে দিছে। Okay. স্যার স্যার আসসালামু আলাইকুম। জি আসসালাম। স্যার মানে আমি হচ্ছে যে এই ক্লাসটা নেওয়ার পর থেকে হুম, অনেক ক্লাস করছি, কিন্তু আমার ঠিক মতো কোনো হোমওয়ার্ক দেওয়া হয় না। মূলত সমস্যা হয়েছে, আমার পরীক্ষা ছিল মেডিকেল টেকনোলজিস্টে, তো আমি স্টুডেন্ট, তো জি, আমার হচ্ছে বগুড়া ডিউটি পড়ছে ওখানে। আমি ওই ডিউটির জন্য রোজার মাস ছিল, সেই জন্য আমার সম্পূর্ণ ক্লাস অনেক বাদ পড়ছে। হোমওয়ার্ক আমার ঠিক মতো জমা দেওয়া হয় নাই, পড়াশোনা হয় নাই। এই জন্য আমি চাইছিলাম আমার যদি কোনো বেসে শুরু থেকে আমার দিয়ে দিতেন তাহলে আমার জন্য একটু ভালো হইতো। দিয়ে দিব, কিন্তু এটার একটা শর্ত আছে, সেটা হলো আপনি জি স্যার। যেমন এখন হলো 10 নম্বর ব্যাচ, 10 নম্বর জি ব্যাচের আজকে 14 নম্বর ক্লাস চলে। আমাদের টোটাল জি ক্লাস হলো 30টি ক্লাস। 30টি ক্লাস শেষ না হওয়ার আগ পর্যন্ত 10 নম্বর ব্যাচের স্টুডেন্টরা নতুন কোনো ব্যাচে যেতে পারবে না। এই টোটাল 30টি ক্লাস শেষ হওয়ার পরে আপনি যদি আমাকে বলেন স্যার আমাকে নতুন ব্যাচে অ্যাড করে দেন, আমি নতুন ব্যাচে অ্যাড করে দিতে পারবো, বাট আপনার মূল ক্লাস 30টি শেষ হতে হবে। জি স্যার, তো আমি বাকি ক্লাসগুলো করি আর হ্যাঁ, হচ্ছে যে সে পরে অন্য রাইট। কোনো জি জি জি, ঠিক আছে। যেমন আমাদের মজার ব্যাপার হলো, আপনাকে একটু বলি, আমাদের 10 তারিখ, আজকে 8 তারিখ না, এই 10 তারিখে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, ওটা হলো 14 নম্বর ব্যাচ স্পোকেনের। 4 নম্বর ব্যাচের এক স্টুডেন্ট আমাকে ফোন দিছে আজকে। সে দেখছে আমি ফেসবুকে যে পোস্ট দিছি যে 10 তারিখে আমাদের আহ, নতুন ব্যাচ 14 নম্বর ব্যাচ শুরু হচ্ছে। সে দেখে আমাকে ফোন দিচ্ছে যে স্যার আমি 4 নম্বর ব্যাচের স্টুডেন্ট, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আমি আহ, এই 10 তারিখের, এপ্রিলের 10 তারিখের এই ব্যাচে আমি ক্লাস করতে চাই। আমি কি কোনো সমস্যা নাই, আপনি করবেন। আমি তাকে সুযোগ দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। আসি তাহলে পরবর্তী পার্টে চলে স্যার আসি। জি প্লিজ। ব্যাচের আগে কোনো লাইভ ক্লাস হবে না? হ্যাঁ, বুঝি নাই। মানে এই ব্যাচের আগে কি কোনো লাইভ ক্লাস হবে না? মানে যেমন আমি যেমন প্রতিষ্ঠানের স্টুডেন্ট, আমি প্রতিষ্ঠান হিসেবে জয়েন করছি, কিন্তু এমনি অন্যরা যে জয়েন করব, এই যে লাইভ ক্লাস দেখা, এক্সাম দিয়ে পরে স্কলারশিপে জয়েন করবে, এরকম কোনো সুযোগ আছে কিনা? আচ্ছা, ভালো একটা কোশ্চেন করছেন। সেটা হলো ফিউচার আইটিতে বেশিরভাগই সেল হয় হলো ডিজিটাল মার্কেটিং এর কোর্স। হ্যাঁ, তো এই কারণে সবাই ওই ডিজিটাল মার্কেটিং এর কোর্স নিয়েই ব্যস্ত, ইংলিশ নিয়ে একটু ব্যস্ত কম।
তো এই কারণে আর ইংলিশে দেখা গেছে যে ব্যাস অটোই হয়ে যায়, আল্লাহর আপনাদের দোয়ায় অটোই ব্যাস প্রতিনিয়তই হয়ে যায়, কারণ যারা ডিজিটাল মার্কেটিং অ্যাডমিশন নেয় তাদের ভিতর থেকে মোটামুটি অনেক স্টুডেন্ট আবার স্পোকেন ইংলিশে চলে আসে। তো এই কারণে স্পোকেন ইংলিশের জন্য লাইভ ক্লাস দরকার হয় না, বাট তারপরও আপনারা যদি কখনো চান আমি করাবো, কারণ আমি অনেক লাইভ ক্লাস করিয়েছি ফিউচারিটিতে, আমি স্পোকেনের লাইভ ক্লাস করিয়েছি অনেকগুলো। বাট এখন আর আমি করাই না, কারণ দেখা গেছে যে যেমন আহ, আপনার ইংলিশের লাইভ ক্লাসটা করাইতে গেলে আমাকেই লাগে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর লাইভ ক্লাস যে কোনো স্টুডেন্ট নিতে পারে, যে কোনো স্টুডেন্ট নিতে পারে যে, আর যেহেতু ইংলিশের এটা লাইভ ক্লাস করাইতে আমাকে দরকার হয়। তো এই কারণে দেখা গেছে যে লাইভ ক্লাসটা একটু কম হয়, কারণ আমি সবসময় ক্লাস নিয়েই ব্যস্ত থাকি, কারণ লাইভ ক্লাসটা একটু কম হয়। ফাহিম আক্তার আপু, বুঝছি কিনা? জি স্যার। না, আমি বলতেছিলাম যারা আর কি বাইরের অনেকে আছে যেমন পড়তে চায় স্পোকেন ইংলিশের কোর্সটা, এই জন্য আর কি বলছিলাম। না, এরকম হয় যেমন জারিফ নামে একটা ছেলে আছে, জারিফ। তো ও দেখা গেছে মাঝে মাঝেই ওর টিমের জন্য আমাকে নিয়ে সে লাইভ ক্লাস করায়। এরপরে রমজান শরীফ আছে, সেও দেখা গেছে যে তার টিমের জন্য আমাকে মাঝে মাঝে নিয়ে সে লাইভ ক্লাস করায়। তো এরপরে এরকম রকি ভাইয়া আছে, সেও তার টিমের জন্য আলাদা করে আমাকে নিয়ে দেখা গেছে 400-500 টিমে 400-500 লোক থাকে, আমাকে আলাদা করে দেখা গেছে লাইভ ক্লাস করায়। তো এই কারণে দেখা গেছে যে লাইভ ক্লাস করি, বাট এটা অকেশনালি, মাঝে মাঝে, প্রতিনিয়ত না। আর ডিজিটাল মার্কেটিং এরটা যেমন প্রতিনিয়তই হয়, প্রতি সপ্তাহে হয়, বাট ইংলিশেরটা ওরকম হয় না, প্রতি সপ্তাহে লাইভ ক্লাস হয় না, এটা অকেশনালি হয়। ওকে, ঠিক আছে। আহ পরবর্তী পার্টে চলে যেতে চাই, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ছিল আমাদের, হোমওয়ার্ক ছিল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, একটু সেখানে যেতে চাই। ওকে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে ক্লাসটা 10:30 বেশি রাত হয়ে যায় না? 10:30 আমাদের যে 9টায় আর একটা ক্লাস আছে ভাইয়া, আর নাহলে তো আপনি তো দেখা গেছে যে আপনি আহ তো স্যার বলছিলেন রোজার পর স্যার একটা ভালো টাইম দিবেন। রোজার আগে, রোজার সময় দিয়েছিলাম 11টায়, ওখান থেকে টাইমটা নিয়ে আসছি 10:30টায়। স্যার রোজার তো তারাবি যখন অনেক 20 রোজার পর তো স্যার 10:30টায় নিয়েছিলেন। হ্যাঁ, রাইট। এখন 10:30টায় আহ এর আগে কোনোভাবেই মানে ম্যানেজ করতে পারতেছি না, তো সমস্যা তো এই কারণে, মানে 10:30টার আগে মানে কোনোভাবেই সুযোগ করতে পারতেছি না। স্যার কারণ স্যার ওই 10:30টার ব্যাচে কারণ কি স্যার, মানে রাতে স্যার তাহলে আর কি এডুকেশনাল কিছু পড়া যায়, তো তো এখন অনেক রাত হয়ে যায় তো। না, এডুকেশনাল পড়া কেন এত রাতে পড়বেন, আপনি ওইটা আগে পড়ে রাখেন। স্যার কলেজ থেকে আসি স্যার 5টা, মানে 4:50 তো কলেজে ছুটি দেয়। হ্যাঁ, তো সকালে একটু সকালে স্যার সকালে 4-5 2-3 ঘন্টা পড়ি, আবার রাতে একটু পড়া লাগে না? রাতে কি পড়বেন এটা 10:30টায়? 10:30টার পরে ইউনিভার্সিটি ইসে কলেজে পড়া পড়বেন নাকি, কয় কি? আল্লাহ আল্লাহ। মানে বাসার পড়া, বাসায় স্যার বাসায় পড়ি না, বাসায় কি পড়েন, প্রাইভেট পড়েন? কলেজের স্যার পড়া। কলেজে পড়ার আগে হ্যাঁ, পড়েন, রাত 10:30টার পরে তো আর কি করবেন রাত্রে না এই? স্যার আমি বলতেছিলাম কলেজে পড়ালে সকালে প্রাইভেট পড়ি স্যার, প্রাইভেটের পড়া লাগে। তাহলে এর আগে ক্লাস নিলে কি প্রাইভেট পড়া তখন পড়া লাগবে না, তখন সময় লাগবে না? তখন তো স্যার তখন তো আগে নিলে স্যার মানে এত রাত পর্যন্ত আর কি স্যার, যেমন এখন 11:30 বাজে, আর ক্লাসটা যদি 10:30টার মধ্যে শেষ হয়ে যায় তাহলে 10:30 না, থেকে আমাদের আমাদের অন্য ব্যাচের ক্লাস আছে না, আমাদের তো অন্য ব্যাচের ক্লাস আছে, তো আমাদের তো 9টায় ক্লাস আছে অন্য ব্যাচের, আচ্ছা ওটা ঠিক তো আছে। পারা যাবে না ভাইয়া। আপনি যত দূর পারেন আপনি করেন, ইনশাল্লাহ এরপরে তো আমি আসি, আপনাকে পরবর্তীতে অন্য ব্যাচে সুযোগ করে দিব, সমস্যা নাই। আচ্ছা ইনশাআল্লাহ স্যার।
ওকে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে ছিল আস্কিং কোশ্চেন, আমাদের কোশ্চেন ছিল, আমরা একটু সেখানে যেতে চাই। ওকে, ফাহিমা আক্তার আপু, ক্যান ইউ হিয়ার মি প্লিজ? Ji sir. Or ক্যান ইউ কুক? A little bit. ওকে, হোয়াট টাইপ অফ ফুড ইউ ক্যান কুক প্লিজ? হোয়াট টাইপ অফ ফুড? Noodles, chicken soup, etc. Or which food you can cook very well? Noodles, Okay. Why noodles is your favorite? because it is easy to make. Okay. There are many branded noodles have in market. So which brand do you like most? Noodles, Mr. Okay. Noodles. Mr. Noodles. Okay, nice. Okay, what do you want for your birthday from your parents? A beautiful burqa. Okay. Are you married? No, I'm totally single. Okay. Okay. Why I ask you? Because of if you are married, then I ask, what do you want for your birthday from your husband? That is why I ask you. Okay. Okay. What does, okay. Okay. What do you eat in the evening? What do you eat in the evening? Nothing. Nothing. You didn't eat anything at evening. Okay. Uh, Foodie girl. Uh, okay. How many times you take food in a day? How many times? 3 times. 3 times. Only 3 times? There are many people Yeah. happy in my country. They take the 5 times, and some people take the 4 times. You take the three Actually, times. I'm not like a lot of. I'm not like eat a lot of food. Okay, okay, nice. Thank you. Thank you so much. Okay, next who want to give the answer of my question, please? Next who want to give? Yes, sir, I'm interested. Okay, nice. Can you cook, man? Yes, sir. What type of food you can cook? Sometimes, What type of food you can cook? uh, such as egg, fried rice, noodles, Okay, chicken noodles, egg noodles, okay, etc. nice. Okay, what do you want for your birthday from your parents? Uh, I'm nothing to my parents. I'm give him my parents. Pray, pray myself. That's it. Okay. Okay, what do you eat in the evening? Rice and chicken and potatoes. Okay. Do you understand my question? What do you eat at evening? সন্ধ্যায় তুমি কি খাও? সন্ধ্যায় কি তুমি ভাত খাও? রাইস খাও? Yes, sir. I'm come to my college and now I'm eat to rice. Okay. Today. So Others today, time we yes today. Others I don't time. ask you the today. I say in general, what do you eat in the evening? In general, many times, many types of it. Many type of food. This is not Okay. many types of food. That's not Okay. routine. Okay, nice. But which food do you like most? Which food do you like most? I'm like most uh, fried rice, chicken fried rice, Thai soup, Thai Okay, soup. okay. Okay, nice. Thank you. Thank you so much. Okay, next who want to give the answer of my question? Next who want to say?
ওকে, নেক্সট আমাদের হোমওয়ার্ক ছিল ওকে বিফোর জব ডেলিভারি, বায়ার ইমপ্রেস মেসেজ বিফোর জব ডেলিভারি। ফাহিমা আক্তার আপু, আপনি বলেন জি প্লিজ। Hello, sir. Hello, sir. I had completed your work without any fault. Uh, I feel so proud of to do the work with you, with a renowned personality throughout the world. If you please check the work at your comfortable moment. Please check the work at your comfortable moment. If you are satisfied with my work, I can send the delivery. Uh, please let me know your concern before the delivery. Regards, Fahim Akhtar. নাইস ফাহিমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, নেক্সট ওয়ান টু সে প্লিজ নীলা খাতুন স্যার আপু। জি স্যার আমি প্লিজ, বলি নীলা খাতুন আপু বলুক, এরপরে ইসরাত জাহান আপু আপনি বলবেন জি। hello Mr. John, I have completed your work without a flaw. I feel proud to do work with your renowned personality throughout the work. Please check the work in your comfortable moment. If you are satisfied at my work, I can send delivery. Please let me know. Concerned before delivery. Regards, Nila. ওকে নাইস, থ্যাংক ইউ। ইসরাত জাহান প্লিজ। জি স্যার has made completed your work. I feel very proud to do your work. Please check this complete work when free. If you satisfied with my work, I will make delivery. Please let me know your thoughts. Regards, Isra Jahan. That's it. ওকে নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান টু সে প্লিজ। নেক্সট ওয়ান টু সে। হ্যালো, অরূপ শীল। Ji, ও- sir. অরূপ শীল পারবো না। স্যার লাস্টেরটা শিখেই নাই আমি, হ্যাঁ, লাস্টেরটা শেখো নাই। শিখি নাই। আচ্ছা, ওকে নেক্সট কে বলতে চাই তাহলে। ওকে, ঠিক আছে, আমরা আমাদের পড়ায় যাচ্ছি, আগামী ক্লাসের হোমওয়ার্কে যাচ্ছি। টপিক প্রেজেন্টেশন, আগামী ক্লাসের টপিক প্রেজেন্টেশন। আগামী ক্লাসের টপিক প্রেজেন্টেশন এটা থাকবে অ্যাবাউট ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন ওয়ার, অ্যাবাউট ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন ওয়ার, সমসাময়িক বিষয়। এবং ফেসবুকে যেটা নিয়ে ঝড় উঠেছে, ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন ওয়ার। স্যার এত কষ্টের জিনিস ঢুকাই দিলেন মাঝখান দিয়ে। একটু জানা দরকার বিষয়। জি স্যার, এটা তো অনেক কঠিন। কঠিন, কঠিন তো হবেই, বেসিক জিনিস বলবেন, একেবারে সহজ জিনিসগুলো দেখবেন। এটা সম্পর্কে ইউটিউবে প্লাস গুগলে অনেক ইনফরমেশন আছে, ওখান থেকে সহজ ইনফরমেশন গুলো আপনি পিক করবেন। হ্যাঁ, এখন ফেসবুকে অনেক জিনিস দেখা যেতেছে। ইসরায়েল এন্ড প্যালেস্টাইন ওয়ার, এটা থাকবে টপিক প্রেজেন্টেশন। ওকে, এখানে কি বলবেন এটা নিয়ে কথা বলতে গিয়ে আপনি হোয়াট ইউ সেই, আপনি বলবেন ইসরায়েল এবং প্যালেস্টাইন কোথায় অবস্থিত, এটার লোকেশন কি, কি পরিমাণ লোক বাস করে দুই দেশে, কেন ইসরায়েল প্যালেস্টাইনের উপরে আসলে এই আক্রমণ চালাচ্ছে, প্যালেস্টাইনের করণীয় কি এ কারণে, এবং আপনার জায়গা থেকে আপনার করণীয় কি, আপনি সেই বিষয়গুলো তুলে নিয়ে আসবেন। ওকে, সেকেন্ড আমাদের হোমওয়ার্ক থাকবে ভোকাবুলারি, এটা থাকবে 220 থেকে 240, 220 থেকে 240, আমরা একটু যেতে চাই সেখানে।
ভোকাবুলারিতে। টু হান্ড্রেড টোয়েন্টি থেকে 240 ভোকাবুলারি থাকবে। 220 থেকে 240। 220-তে বলছে রূপান্তর করা, মডিফাই। দেখা যায় স্লাইড? জি স্যার। ওকে, রূপান্তর করা, মডিফাই। বেয়াদবি বা অভদ্র আচরণ করা, মিসবিহেভ। উল্লেখ করা, মেনশন। মুখস্থ করা, মেমোরাইজ। বুঝানো বা অর্থ করা, মিন। বিবাহ করা, মেরি। চিহ্নিত করা, মার্ক। রক্ষণাবেক্ষণ করা, মেইনটেইন। গুণ করা, মাল্টিপ্লাই। একীভূত করা, মার্চ। বাজারজাত করা, মার্কেট। কুচকাওয়াজ করা, মার্চ। মানানসই হওয়া, ম্যাচ। মালিশ করা, ম্যাসাজ। উৎপাদন করা, ম্যানুফ্যাকচার। ব্যবস্থা করা, ম্যানেজ। নিপুণভাবে পরিচালনা করা, ম্যানিপুলেট। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা, ম্যাগনিফাই। উদ্বুদ্ধ করা, মোটিভেটেড। আধুনিকায়ন করা, মডার্নাইজ। উপশম করা, মিটিগেট। ওকে, এ পর্যন্ত থাকবে, মিটিগেট পর্যন্ত। 220 থেকে 240। সেকেন্ড হোমওয়ার্ক, হোমওয়ার্ক নাম্বার 3। ওকে, হাউ লং ছিল যদি ভুল না করি। আগামী ক্লাসে থাকবে হাউ ফার। হাউ ফার শব্দ তো কত দূর। যখন হাউ ফার দিয়ে প্রশ্ন করব তখন স্টার্টিং এ আসবে হাউ ফার, এরপরে অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তুমি এখানে, তুমি এখান থেকে কত দূরে থাকো, হাউ ফার ডু ইউ স্টে ফ্রম হিয়ার। তোমার বাবা কত দূরে থাকে, হাউ ফার ডাজ ইয়োর ফাদার লিভ। তারা কত দূরে গিয়েছিল, হাউ ফার ডিড দে গো। এখান থেকে তোমার বাড়ি কত দূর, হাউ ফার ইজ ইয়োর হোম ফ্রম হিয়ার। তুমি ঢাকা থেকে কত দূরে, হাউ ফার আর ইউ ফ্রম ঢাকা। তুমি সফলতা থেকে থেকে কত দূরে ছিলে, হাউ ফার ওয়ার ইউ ফ্রম দ্য সাকসেস। ছিলে পাস্ট টেন্স, এই কারণে ওয়ার হয়েছে। তোমার বাবা মা তোমাকে কতটুকু সমর্থ করে, হাউ ফার উইল ইউর প্যারেন্টস সাপোর্ট ইউ। তুমি আমার সাথে কতটুকু হাঁটবে, হাউ ফার উইল ইউ ওয়াক উইথ মি। এ পর্যন্ত থাকবে। হাউ ফারের সাথে হাউ মেনিটা দিয়ে দিই। হ্যাঁ, হাউ মেনি ছোট আছে। হাউ মেনি সংখ্যা প্রকাশ করার ক্ষেত্রে আমরা হাউ মেনি ব্যবহার করতে পারি। সে কয়টি শার্ট চায়, হাউ মেনি শার্ট ডাজ ইউ ওয়ান্ট। তোমার কয়টা বই আছে, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ। তুমি কতগুলো ইংরেজি শব্দ জানো, হাউ মেনি ইংলিশ ওয়ার্ডস ডু ইউ নো। সে গত রাতে কতগুলো আর্টিকেল পড়েছিল, পাস্ট টেন্স, এই কারণে ডিড আসছে। হাউ মেনি আর্টিকেলস ডিড হি রিড লাস্ট নাইট। তোমার পরিবারে কতজন লোক আছে, হাউ মেনি পিপল আর ইন ইয়োর ফ্যামিলি। ওকে, আমরা এভাবেও করতে পারি, হাউ মেনি পিপল হ্যাভ ইন ইউর ফ্যামিলি আছে, হ্যাভ দিয়েও করতে পারি এটা। তুমি স্কুলে কত বছর কাটিয়েছো, হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ স্পেন্ট ইন ইংলিশ, সরি ইন স্কুল। তুমি কতগুলো বই কিনবে, হাউ মেনি বুকস উইল ইউ বাই। তুমি কয়টা বাদ্যযন্ত্র বাজাতে পারো, হাউ মেনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্যান ইউ প্লে। এ পর্যন্ত থাকবে আমাদের। দেন থাকবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডেফিনিট ছিল, আজকে থাকবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে চিনবো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলায় চেনার উপায় হলো চলমানের সাথে মতল থাকবে, মতল। চলমানের সাথে মতল থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চলমানের সাথে মতল থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পলে আসি। অতীতকালে কোনো কাজ চলছিল বা হচ্ছিল এরূপ বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটা হলো বইয়ের ভাষা। অতীতকালের কোনো কাজ চলছিল বা হচ্ছিল এরূপ বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ওয়াজ আর, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে, বাকি সকল ক্ষেত্রে ওয়্যার হবে।
ইউজ অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাধারণত ক্রিয়া শেষের বর্ণটি মতল থাকবে এবং সেই সাথে চলমান বুঝাবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর বিভিন্ন সেন্টেন্সের গঠন: অ্যাফার্মেটিভ, সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সেই সময় তারা টেলিভিশনে নাটক দেখতেছিল। দে ওয়ার ওয়াচিং ড্রামা অন টিভি অ্যাট দ্যাট মোমেন্ট। নেগেটিভ, সাবজেক্ট প্লাস ওয়াজ নট ওয়ার নট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সে ফোনে আমার সাথে কথা বলছিল না। হি ওয়াজ নট টকিং টু মি অন দ্য ফোন। ইন্টারোগেটিভ, ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তারা কি সেই সময় টেলিভিশনে নাটক দেখছিল? ওয়ার দে ওয়াচিং ড্রামা অন টিভি অ্যাট দ্যাট মোমেন্ট। ওয়াজ নট ওয়ার নট প্লাস সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তুমি কি আমার কথা বুঝতেছিলে না? ওয়ার নট ইউ গেটিং মাই পয়েন্ট? আগামী ক্লাসে এটা পড়া থাকবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট, অ্যালফাবেট টি দিয়ে আগামী ক্লাসে থাকবে 10টি সেন্টেন্স। অ্যালফাবেট টি দিয়ে 10 ওয়ার্ড শিখছি আমরা, 10টি ওয়ার্ড। এবার শিখবো 10টি সেন্টেন্স। অ্যালফাবেট টি দিয়ে 10 সেন্টেন্সেস। নট টিচার, ইউ হ্যাভ টু সে টিচার, হি ইজ মাই টিচার। Not time, also you have to say what time is it. Not only you will say talk, you have to say I want to talk with you. আপনি শুধু ওয়ার্ড না, ওয়ার্ডের সাথে সেন্টেন্স বলবেন। আগামী ক্লাসে অ্যালফাবেট টি দিয়ে 10 সেন্টেন্সেস, ইউ হ্যাভ টু সে 10 সেন্টেন্সেস। ওকে, নেক্সট থাকবে হলো ডায়ালগ। নেক্সট থাকবে হলো ডায়ালগ। ওকে, এ ডায়ালগ বিটুইন এ কাস্টমার অ্যান্ড হকার, একজন কাস্টমার এবং হকারের ভিতরে একটি কনভারসেশন। কাস্টমার বলছে এক্সকিউজ মি, এই শুনছেন? হকার বলছে ইয়েস প্লিজ, ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ শুনছি, আমি কি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? কাস্টমার বলছে আই উড লাইক টু বাই ভেজিটেবল, উড ইউ হ্যাভ অনিয়ন? আমি কিছু ভেজিটেবল চাই, সবজি চাই, আপনার কাছে কি অনিয়ন রয়েছে, পেঁয়াজ আছে? হকার বলছে হিয়ার ইউ আর, হাউ মাচ? এই আছে, হ্যাঁ আছে। হাউ মাচ, কতটুকু? কাস্টমার বলছে হাউ মাচ পার কেজি, প্রতি কেজির দাম কত? হকার বলছে দেয়ার 80 টাকা পার কেজি, প্রতি কেজির দাম হলো 80 টাকা। এখন আর 80 টাকা নাই, 40 টাকা, 40 টাকা হয়ে গেছে। ওকে, কাস্টমার বলছে ভেরি এক্সপেন্সিভ, অনেক দাম। ইয়েস্টারডে আই বট দ্যাট 60 টাকা পার কেজি, গতকালকে আমি কিনেছি 60 টাকা করে প্রতি কেজি। হকার বলছে ইউ আর রাইট, আপনি ঠিক বলেছেন, বাট টুডে, আজকে দ্য রেট ইজ ভেরি হায়ার অ্যাট দ্য মার্কেট, আজকের বাজার অনেক বেশি। ওকে, তাহলে আগামী ক্লাসে এটা পড়া থাকবে, এ ডায়ালগ বিটুইন এ কাস্টমার এন্ড হকার, নাম্বার 6। বায়ার ইমপ্রেস মেসেজ বিফোর জব ডেলিভারি, এটা ছিল আমাদের গত ক্লাসে, যদি ভুল না করি, দেখি তো। বিফোর জব ডেলিভারি, জি স্যার ছিল। হ্যাঁ। আগামী ক্লাসে থাকবে বায়ার ইমপ্রেস মেসেজ জব ডেলিভারি। বায়ার ইমপ্রেস মেসেজ জব ডেলিভারি।
হাই মিস্টার জন অথবা হ্যালো মিস্টার জন, আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড ইউর ওয়ার্ক। আমি অলরেডি তোমার কাজ শেষ করেছি। আই এম রেডি টু ওয়ার্ক উইথ ইউ। তোমার সাথে যে কোনো টাইমে কাজ করার জন্য আমি প্রস্তুত রয়েছি। ইউ হ্যাভ কোঅপারেট মি এ লট। তুমি আমাকে এই কাজের জন্য অনেক সহযোগিতা করেছো। প্লিজ চেক মাই কমপ্লিট ওয়ার্ক। দয়া করে আমার সম্পূর্ণকৃত কাজটি তুমি চেক করে দেখবে। ইফ ইউ নিড এনি কারেকশন, যদি কোনো কারেকশনের দরকার হয়, প্লিজ জাস্ট ইনফর্ম মি। দয়া করে তুমি আমাকে ইনফর্ম করবে। আই এম রেডি টু অ্যাসিস্ট ইউ অল টাইম। তোমাকে সবসময় আমি অ্যাসিস্ট করার জন্য, সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। রিগার্ড মিস্টার হোসেন। দেন হাই মিস্টার জন অথবা হ্যালো মিস্টার জন, কমপ্লিটেড দ্য জব ইউ অ্যাসাইন মি। কমপ্লিটেড আমি শেষ করেছিলাম, দ্য জব ইউ অ্যাসাইন মি যা তুমি আমাকে দিয়েছিলে। অ্যাসাইন মানে দেয়া। আই অ্যাম রেডি অ্যান্ড হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ। তোমার সাথে কাজ করে আমি খুবই, আমার ভালো লেগেছে। এ ওয়ার্ল্ড ফেমাস পার্সোনালিটি, তুমি চমৎকার একজন মানুষ। আই হ্যাভ ট্রাই উইথ মাই লেভেল বেস্ট। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছিলাম টু মেক আপ ইয়োর ড্রিম, মিট আপ ইয়োর ড্রিম, তোমার ডিমান্ড ফুলফিল করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। ইফ এনি কারেকশন ইজ নেসেসারি, যদি কোনো এরপরও কোনো কারেকশন দরকার হয়, হিয়ার আই এম অলওয়েজ রেডি টু অ্যাসিস্ট ইউ। প্লিজ চেক ইট বিফোর ডেলিভারি। দয়া করে তুমি একটু চেক করে দেখবে, যদি কোনো দরকার হয় তারপর আমি তোমার এগুলো কারেকশন করে দিব। হাই মিস্টার জন অথবা হ্যালো মিস্টার জন, কমপ্লিটেড ইউর ওয়ার্ক। তোমার কাজ আমি শেষ করেছিলাম। আই এম রিয়েলি হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ। তোমার সাথে কাজ করে সত্যি আমার খুব ভালো লেগেছে। প্লিজ চেক মাই কমপ্লিট ওয়ার্ক। দয়া করে আমার কমপ্লিট কাজটি তুমি চেক করো। ইফ ইউ নিড এনি রিভিশন অফ দি জব, যদি এই কাজের কোনো রিভিশন দরকার হয়, প্লিজ ফিল ফ্রি টু লেট মি নো। আমাকে দয়া করে তুমি কোনো হেজিটেশন ব্যতীত আমাকে জানাবে। আই অ্যাম অল দ্য টাইম রেডি টু হেল্প ইউ। আমি সবসময় তোমাকে হেল্প করার জন্য প্রস্তুত রয়েছি। ডোন্ট ওয়ারি, তুমি কোনো টেনশন করবে না। দেন রিগার্ড মিস্টার হোসেন। আগামী ক্লাসে এটা পড়া থাকবে, জব ডেলিভারি। ওকে, তাহলে আগামী ক্লাসের টোটাল হোমওয়ার্ক আমরা কতটি দিলাম এবং কি কি দিলাম? নাম্বার 1 হলো 7 হোমওয়ার্ক ছিল। নাম্বার 1 হলো টপিক প্রেজেন্টেশন, প্যালেস্টাইন অ্যান্ড ইসরায়েল ওয়ার। নাম্বার 2 vocabulary 220 to 240. Number 3, how far plus how many দিয়ে asking question. Number 4, past continuous tense. Number 5, alphabet T দিয়ে 10 sentence you have to say and pronounce exactly and correctly. And number 6, dialogue between. And number 7, job delivery, buyer impress message for job delivery. এ পর্যন্ত থাকবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।